Hello guys, assalamu alaikum. It's me Yasin Arafat Topu and welcome to my new videos. আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে হ্যাঁ ভাইয়া আমি 2025-এ আমি আপনাদেরকে পরিবর্তন হয়ে দেখাবো, নিজেকে চেঞ্জ করে দেখাবো। তবে আপনারা আমার এই কথাটা নিয়ে অনেক ট্রল করছেন, অনেক হাসাহাসি করছেন, অনেক রোস্টিং করছেন। আপনাদের রোস্টিংয়ের আমি ঘুমাইতেই পারি নাই ভাই, বিশ্বাস করেন। ফেসবুকে আপনারা এমন এমন পোস্ট করছেন আমাকে নিয়ে, যেটা দেখে আমি ফেসবুক অ্যাপসটাই ডিলিট করে দিছি। তবে একটা কথা মাথায় রাখবেন ভাইয়া, পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। আজকে না হয় কালকে আপনার সাথে আমার দেখা হবে, তখন কিন্তু আমি আপনাকে জবাবটা দিয়ে দেব ভাইয়া। তবে হ্যাঁ, আরেকটা আপনাদেরকে কথা বলি, কখনো যদি কেউ যদি কিছু বলে, সে অবশ্যই কিছু করার যোগ্য দেখে সে বলে। সে নিজেকে ট্রাস্ট করে, সে নিজেকে বিশ্বাস করে যে না, সে এই কাজটা করবে। কিন্তু সে যদি একটা জিনিস আগেই বলে দেয়, ওইটা নিয়ে কখনো হাসাহাসি করবেন না। যদি ওই মানুষটা আপনার অপছন্দের মানুষ হয়, তাহলে আপনি কি করবেন জানেন? তাকে ইগনোর করবেন। আর যদি আপনার পছন্দের মানুষ হয় বা আপনি তাকে নিয়ে কথা বলতে চান, অ্যাপ্রিসিয়েট করবেন। আপনি তাকে বাহবা দিবেন যে হ্যাঁ, তুমি কাজ করো, যদি না করতে পারো আমরা আছি তোমার সাথে, তোমার ভুল হইলে আমরা তোমাকে দেখাই দেব। ট্রোল করার কোনো দরকার নাই, ট্রোল করা কোনো অ্যাপ্রিসিয়েট না, কোনো প্রাউড না। আপনি আমাকে ভালো শিখাইতেছেন না, হুদাই আপনি ভিউ কামাইতেছেন। আমি আপনাদেরকে বলি, আসলে এই ভিডিওটাতেও আমি আপনাদেরকে কিছু অর্জন করা জিনিস দেখাবো। দেখেন, তার আগে আমি একটা কথা বলি। আমি 2019 থেকে আমি শুরু করছি ভিডিও করা। 2019-20 ভিডিও দেখেন, 2022, 23, 24, 25 এই ভিডিওগুলো দেখেন। প্রত্যেকটা ইয়ার্সে, প্রত্যেকটা বছরে আমি কিন্তু চেঞ্জ আনার ট্রাই করছি আমার আমার জীবনে, আমার লাইফে। যতটুকু পারছি করছি ভাই। না আছে বড় ভাইয়ের সাপোর্ট, না আছে বাপের সাপোর্ট, না আছে ফ্রেন্ড সার্কেলের সাপোর্ট। নিজের সাপোর্টে নিজেকে আগাইতে হইতেছে। আমার একটু সময় লাগবে, আমাকে সময় দেন ভাই। আমি একটু সময় পাইলে আমি অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি আমি আপনাদেরকে, আল্লাহ যদি আমার কোনো প্রবলেম না করে, আল্লাহ যদি আমাকে কোনো প্রবলেমে না ফেলে, আল্লাহ যদি আমার সব কিছু ঠিকঠাক রাখে, তো আমার নাকের গোড়ায় যতদিন নিঃশ্বাস থাকবে না, ততদিন পর্যন্ত আমি কাজ করবো। আর প্রত্যেকটা মানুষকে এমনভাবে বুঝাই দিব যে না, আমার দ্বারাও কিছু হয়, আমিও মানুষ, আমিও কিছু করতে পারি। আর একটা মানুষের দ্বারা সব কিছু সম্ভব। তো আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি এই কাজটা করতে চাই আর আমি এটা করতে পারবো। আমি আজকে করতে পারি না, আমি কালকে করতে পারবো। আমি কালকে করতে পারিনি, আমি পরশু করতে পারবো। আপনি বিশ্বাস রাখতে হবে, ছাড়লে হবে না, হাল ধরে রাখতে হবে যে না, আমি এটা করব, করে দেখাবো। আর আজকের আমার সেই অর্জনটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ফাইনালি এটা হলো অ্যাওয়ার্ড। এটা হলো আমার লাইফের প্রথম একটা অ্যাওয়ার্ড। এটা আমার লাইফের অর্জন। এটা আমার স্বপ্ন বললে বলতে পারেন। আমি কখনো অ্যাওয়ার্ড শোতে যাই নাই, কখনো অ্যাওয়ার্ড পাই নাই। আসলে পাবো কিভাবে? বাংলাদেশে যখন অ্যাওয়ার্ড শোগুলো হয়, টিকটক অ্যাওয়ার্ড শোগুলাই কিন্তু হয়। আসলে বাংলাদেশে যে অ্যাওয়ার্ড শোগুলো হয়, সবগুলো টিকটক অ্যাওয়ার্ড শোগুলাই হয়। বাংলাদেশের টিকটক অ্যাওয়ার্ড শোতে অলওয়েজ ইনভাইট করে ইউটিউবারদেরকে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, ওই ভ্লগারদেরকে। কিন্তু আমি একটা টিকটকারকে আজ পর্যন্ত দেখলাম না সে একটা অ্যাওয়ার্ড পাইছে। অ্যাওয়ার্ডটা পাবে কিভাবে ভাই? এখানে শুধু চুরি হয়, কিভাবে চুরি করব এটাই শিখছি আমরা। কিভাবে একটা মানুষকে রেসপেক্ট করব, কিভাবে একটা মানুষকে সম্মান করব, সেটা আমরা আসলে শিখি নাই। যেমন এখন আমার কথাটা শুনলে আপনাদের হয়তো খারাপ লাগবে। আমি আপনাদেরকে ছোট একটা কথা বলি। দেখেন, বাংলাদেশে যদি 1000 কন্টেন্ট ক্রিয়েটর থাকে, মানে 1000 যদি টিকটকার থাকে, 1000 টিকটকারের ভিতরে আপনি 990 জন মনে করেন যে একটা ছাপরি ভিডিও করে, ধরেন ওইটার ভিতরে আমিও আছি। আর 10 জনের কথা বলেন, 10 জন খুব ভালো ভিডিও করে। এই 10টা মানুষকে যদি ইনভাইট করে, এই 10টা মানুষকে আপনি অ্যাওয়ার্ডগুলা দেন, তাহলে আমাদের দেশের আরও অন্য অন্য টিকটকাররা বলবে কি, এই মানুষটা ভালো ভিডিও করার কারণে আজকে সে অ্যাওয়ার্ড পাইছে, তাহলে আমি নিজেও ভালো ভিডিও করার ট্রাই করব, ট্রাই করে আমিও একটা অ্যাওয়ার্ড পাবো, আমারও নাম হবে। কিন্তু না, আপনারা ওই জিনিসটা না করে আপনারা অলওয়েজ
বাইরের মানুষদেরকে নিয়ে আইসা টিকটক অ্যাওয়ার্ড শোগুলা করেন। তবে হ্যাঁ, হয়তো তার কারণে আমি কখনো অ্যাওয়ার্ড শোতে যাইতে পারে নাই অ্যান্ড কখনো অ্যাওয়ার্ড পাই নাই বাংলাদেশে থাকা অবস্থায়। 2 বছরের ভিতরে আমি অনেক কিছু করার ট্রাই করছি অ্যান্ড যতটুকু পারছি আমি করছি। তবে হ্যাঁ, লাস্ট পর্যন্ত 2025-এ এমন একটা জিনিস আমি অর্জন করতে পারবো কখনো কল্পনাই করতে পারি নাই। ওয়াল্লাহ, আমি একদমই এটা এখনও আমার বিলিভ হচ্ছে না যে আমি একটা অ্যাওয়ার্ড শোতে গিয়ে সবার সামনে কথা বলে একটা অ্যাওয়ার্ড নিয়ে চলে আসছি। এই অ্যাওয়ার্ডটা দেখে হয়তো কিছু খানকির ছেলে এখন রোস্টিং কইরা বলবে যে এই অ্যাওয়ার্ড তো 20 টাকা দিয়ে পাওয়া যায় বাজারে। আরে খানকির ছেলে, এই অ্যাওয়ার্ডটা না তোর অকাতের বাইরে, এটা নিয়ে কথা বলিস না, এটা তোর অকাতের বাইরে। কারণ এটা শুধু অ্যাওয়ার্ড না, এটা হাজারো মানুষের স্বপ্ন। এটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। এটার জন্য এটার যোগ্য হইতে হবে, তারপরে এই জিনিসটা পাবেন। এই অ্যাওয়ার্ডটা পাইতে হইলে আপনাকে এটার যোগ্য হইতে হবে, তারপরে আপনি এই অ্যাওয়ার্ডটা অর্জন করতে পারবেন। আপনি টাকা দিয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না। কারণ এই অ্যাওয়ার্ড আপনি টাকা দিয়ে যদি কিনেও ফেলেন, আপনার যে সম্মানটা পাওয়ার সেই সম্মানটা আপনি এটার থেকে পাবেন না। আর যদি আপনি এটার যোগ্য হয়ে আপনি এইটা অর্জন করেন, যে সুখটা পাবেন, যে আনন্দটা পাবেন, সেটা আপনি কোটি টাকা দিয়েও আপনি কিন্তু কিনতে পারবেন না। তবে হ্যাঁ, এই অ্যাওয়ার্ড শোটা কিন্তু আমাদের একটা বাংলাদেশি ভাইয়ে করছে, রবি চৌধুরী। ভাইয়ের নাম হলো রবি চৌধুরী। উনি বাংলাদেশ থেকে দুবাইতে, আজকে অনেক দিন হলো উনি দুবাইতে থাকে, অলরেডি অনেক কয়েকটা অ্যাওয়ার্ড শো করে ফেলছে। অ্যান্ড সে এইবারে অ্যাওয়ার্ড শোতে 2025-এর অ্যাওয়ার্ড শোতে সে আমাকেও ইনভাইট করছে। এই অ্যাওয়ার্ড শোতে শুধু আমাদের বাংলাদেশি মানুষ আসে নাই, এই অ্যাওয়ার্ড শোতে পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, রাশিয়ান বলেন, অনেক কান্ট্রির মানুষ, এখানে বিভিন্ন দেশের মানুষ, ওয়ার্ল্ড, এটা গ্লোবাল, এটা গ্লোবাল অ্যাওয়ার্ড শো। মানে বুঝেন, মানে রেসপেক্ট ব্রাদার, প্রাউড ফিল করলে এমন মানুষকে নিয়ে প্রাউড ফিল করেন যে এইসব মানুষ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। ভাই, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। ওয়াল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আপনি আমাকে এত বড় একটা অ্যাওয়ার্ড শোতে আপনি আমাকে ইনভাইট করছেন, প্লাস আপনি আমাকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন। এটা আমার জন্য অনেক কিছু, অনেক বড় একটা জিনিস, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ওয়াল্লাহ ওয়াল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার রবি চৌধুরী ব্রাদার, বিগ রেসপেক্ট। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আপনি প্রমাণ করে দিচ্ছেন যে অসম্ভবকেও সম্ভব করা যায়, আর মানুষের দ্বারাই সব কিছু সম্ভব। এটা একমাত্র আপনি প্রমাণ করে আমাকে দেখাইছেন ভাইয়া। আমি নিজে প্রমাণ পাইছি যে মানুষের দ্বারাই সব কিছু সম্ভব, আর সেই সম্ভবটা আপনি করে দেখাইছেন। যেখানে আমি 4-5 বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পাইনি, অ্যাওয়ার্ড তো দূরের কথা, একটা অ্যাওয়ার্ড শোতেই যাইতে পারে নাই, সেখানে আমি 2 বছর ধরে আজকে দুবাইতে থাকার ভিতরে এর ভিতরে আমি একটা অ্যাওয়ার্ড পাইছি। অ্যান্ড এখানে আমি দুবাইতে ইনফ্লুয়েন্সার হয়ে কাজ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, বিগ রেসপেক্ট। অ্যান্ড আরেকটা কথা বলি আমি আমার ফ্যান্সদের জন্য, তোমরা আমাকে চয়েস করছো, তোমরা আমাকে ভালোবাসছো, আমার পাশে থাকছো। হাজারো মানুষ আমাকে নিয়ে রোস্টিং করছে, হাজারো মানুষ আমাকে নিয়ে ট্রল করছে, হাজারো মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে, তারপরেও তোমরা আমাকে ভালোবেসে গেছো, তোমরা আমার সাথে ছিলা, তোমরা আমার পাশে ছিলা, তোমরা আমাকে ফলো করছো, তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো, তোমরা আমাকে বাহবা দিছো। আজকে তোমাদের কারণে আমি এই অ্যাওয়ার্ডটা অর্জন করছি। আর আজকে আমি ওয়াদা করতেছি, আল্লাহ যদি আমার সব কিছু ঠিকঠাক রাখে, আল্লাহ যদি আমাকে কোনো প্রবলেমে না ফেলে, আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের জন্য কাজ করে যাব। এইটা প্রমাণ করে দেব যে তোমরা ভুল মানুষকে চয়েস করো নাই। মানুষটা তোমাদের জন্যই কাজ করবে, যে মানুষটা তোমাদের সাথে থাকবে, তোমাদের জন্য কাজ করছে, কাজ করবে, অ্যান্ড কাজ করে যাবে, সারা জীবন তোমাদের জন্য কাজ করে যাবে। আমি ওয়াদা করলাম আমি তোমাদের পাশে আছি অলওয়েজ। আমি দেখতেছি কে আমাকে নিয়ে ট্রল করতেছে, কে আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, কে আমাকে নিয়ে ভালো কথা বলতেছে, আমার এই খারাপ সময় কে আমার পাশে ছিল, আমি সব কিছুই দেখতেছি। ওয়াল্লাহ, আমি কথা দিচ্ছি ভাই, আমি তোমাদের জন্য কিছু করব। তোমরা বুক ফুলায় বলতে পারবা আমি অপুর ফ্যান, আমি অপুর সাথে ছিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আজকে তোমাদের জন্য আমি এই একটা জিনিস
অর্জন করছি। আর এই অ্যাওয়ার্ডটার কথা আরেকটা জিনিস বলি, এই অ্যাওয়ার্ডটা হলো ফ্রেন্ডস ভিউ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2025 অপু ভাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এই অ্যাওয়ার্ডটা এতটা নর্মাল না। এই অ্যাওয়ার্ডটা পাইতে হলে এটার যোগ্য হইতে হয়। আর সে যোগ্য মানুষ তোমাদের কারণে আমি হয়েছি, তোমরা আমাকে যোগ্য মানুষ করে নিছো, আমি এই অ্যাওয়ার্ডটা পাইছি। বিগ রেসপেক্ট অল গাইস, বিগ রেসপেক্ট। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। অলওয়েজ রেসপেক্ট, অলওয়েজ ভালোবাসা থাকবে।